চীন রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের পাশে দাঁড়ালেই বিপদ। ইরানে ভয়াবহ সতর্কবার্তা, মার্কিন ঘাঁটি থেকে 500 মিটার দূরে থাকুন। জানাবো নতুন বেইমানের হদিস মিলেছে, গোপনে ইরানে হামলা করেছে বাহরাইন কুয়েত। বাহরাইন কুয়েতে নীল নকশা ফাঁস, নরকের দ্বার প্রান্তে বাহরাইন কুয়েত। এবং সর্বশেষে জানাবো এবার সৌদি ইরান সরাসরি যুদ্ধ, সৌদিকে শিক্ষা দিতে ইয়েমেনে হাজির ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি চীন এবং রাশিয়াকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছেন এক কঠোর হুঁশিয়ারি। ইরানের সঙ্গে চলমান বিধ্বংসী এই সংঘাতে যদি বেইজিং কিংবা মস্কো জড়িয়ে পড়ার বিন্দুমাত্র দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। সেই ভয়াল যুদ্ধের শুরুতেই ইরানের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। এই ধ্বংসলীলার মাঝেই মার্কিন গোয়েন্দা সংস্থায় বড় ধরনের আঘাত হানার তথ্য ফাঁস হওয়ায় পরিস্থিতি এখন আরও বেশি ঘোলাটে রূপ ধারণ করেছে। সম্প্রতি মার্কিন 4 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ পেয়েছে। যুদ্ধ শুরুর ঠিক ওই প্রাথমিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি গোপন স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালায় ইরান। আর এই মারাত্মক হামলায় মস্কোর কোনো ইন্ধন বা প্রত্যক্ষ সহযোগিতা ছিল কিনা তা নিয়ে এখন মার্কিন গোয়েন্দা মহলে চলছে জোরদার ও গোপন তদন্ত। রাশিয়া কি তবে তেহরানকে গোপন ড্রোন প্রযুক্তি দিয়ে কিংবা গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকা দমন করার পেছনে সহায়তা করছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হোয়াইট হাউসের অলিন্দে। ক্রেমলিন এ বিষয়ে চরম গোপনীয়তা বজায় রেখে মুখ খুলতে পুরোপুরি অস্বীকৃতি জানালেও ওয়াশিংটন হাত গুটিয়ে বসেনি। ইরানকে গোপনে অস্ত্র কিনতে সহায়তা করার অপরাধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীন ও রাশিয়ার একাধিক প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষ কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বৈশ্বিক এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন এক আশ্বাসের কথা শোনালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি বিশ্বাস করেন না যে চীন বা রাশিয়া এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে। নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই বেইজিং বা তাদের কোনো কোম্পানি তেহরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না। শুধু চীন নয়, রাশিয়ার তরফ থেকেও একই রকম করা আশ্বাসের বাণী পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে কথা দিয়েছেন যে মস্কো তেহরানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর সেই কূটনৈতিক আশ্বাসের ওপর ভর করেই ট্রাম্প মনে করছেন যে এই মুহূর্তে চীন বা রাশিয়া সরাসরি ইরান যুদ্ধের ময়দানে নামছে না। কিন্তু কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে এই প্রচ্ছন্ন বিশ্বাসের আড়ালেই লুকিয়ে আছে ট্রাম্পের কঠোর হুঙ্কার। নিজের সেই সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে নেতে উঠে তিনি পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন, যদি এর ব্যত্যয় ঘটত এবং মস্কো বা বেইজিং এই যুদ্ধে জড়িয়ে পড়ত, তবে সেটি হতো তাদের নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল এবং অত্যন্ত খারাপ একটি সিদ্ধান্ত। এটি নিশ্চিতভাবেই তাদের নিজেদের রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হতো। বিশ্ব রাজনীতির বর্তমান এই মারমুখী পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি ও প্রকাশ্য হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতি এবং পরাশক্তিগুলোর শীতল সম্পর্ককে আরও বেশি জটিল করে তুলবে। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা আরব দেশগুলোর বাসিন্দাদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে ইরানি বাহিনী। সাধারণ মানুষকে মার্কিন সেনাদের গোপন অবস্থান হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থান থেকে অন্তত 500 মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তারা। ইরানি বাহিনীর এমন ঘোষণার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ইরানি বাহিনী এক বিবৃতিতে জানায়, 5 মাস আগে যুক্তরাষ্ট্র কোনো যৌক্তিক কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পরে 40 দিনের সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি আলোচনায় সম্মত হলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই সেই সমঝোতা লঙ্ঘন করে। এরপর 12 জুলাই পুনরায় যুদ্ধ শুরু করে বলে অভিযোগ তেহরানের। ইরানি বাহিনীর দাবি, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর 13 দিন অতিবাহিত হলেও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেনি।
ফলে তারা ইরানের সেতু, মাছ ধরার ঘাট, বেসামরিক নৌযান, চলন্ত যানবাহন ও রেলপথের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরাক সীমান্তে আরবাইন তীর্থযাত্রীদের হত্যার অভিযোগও তুলেছে তারা। এসব ঘটনার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। হামলার আশঙ্কায় অনেক মার্কিন কর্মকর্তা ও সেনা তাদের সামরিক ঘাঁটি ছেড়ে শহরের বিভিন্ন বেসামরিক ভবনকে অস্থায়ী কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। এ কারণে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সম্ভাব্য এসব স্থাপনা থেকে অন্তত 500 মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে তেহরান। এর আগে ইরানি বাহিনী জানায় অপারেশন নাসর 2 এর 27তম ধাপে তারা যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত একটি অ্যামাজন ডেটা সেন্টারের অবশিষ্ট ভবন ধ্বংস করা হয়েছে। একই অভিযানে ড্রোন হামলা চালিয়ে আলী আল সালেম মার্কিন ঘাঁটির একটি বড় অস্ত্র ভাণ্ডার ধ্বংস, সেনাদের আবাসিক ব্যারাকের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হওয়ার দাবিও করে তারা। ইরানের দাবি, গত 5 মাসের সংঘাতে শত শত মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। আহত সেনাদের চিকিৎসার জন্য প্রতিদিন জার্মানির একটি মার্কিন হাসপাতালে বিমানযোগে স্থানান্তর করা হচ্ছে। এই ঘটনা চলমান যুদ্ধে মার্কিন বাহিনী কতটা চাপে রয়েছে তা স্পষ্ট করেছে বলে দাবি করেছে ইরান। তবে মার্কিন সেনাদের অবস্থান পরিবর্তন, অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংস, আলী আল সালেম ঘাঁটির ক্ষয়ক্ষতি কিংবা শত শত মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। মার্কিন ঘাঁটিকে ঘিরে ইরানের নতুন সতর্কতা সংঘাতের বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। উত্তেজনা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে বর্তমান পরিস্থিতি, যা পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্যে জানা গেছে, ইরানের ভেতরে গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। তেহরানের ওপর এই দেশ দুটির এটিই প্রথম সরাসরি পাল্টা সামরিক আঘাত। চলতি মাসের শুরুর দিকে চালানো এই আকস্মিক বিমান হামলায় মূলত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতের ডিপো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। পারস্য উপসাগরীয় এই দেশগুলোর সীমিত সামরিক সক্ষমতা থাকলেও এই সামরিক পর্দার আড়ালে এক কৌশলগত ও শক্তিশালী ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের শুরু থেকেই আমিরাত ইরানে একাধিক হামলা চালিয়ে আসছিল এবং এবার তারা লক্ষ্যবস্তুর গোপন গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি আক্রমণকারী যুদ্ধ বিমানগুলোকে আকাশপথে শক্তিশালী প্রতিরক্ষামূলক সুরক্ষা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছিল ইরান। ছোট আকারের বিমান বাহিনী এবং নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি থাকায় এই দুই দেশকে চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং আকস্মিক উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিলেও কুয়েত ও বাহরাইনের ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বন্ধু ভাবাপন্ন এই দুই দেশের যে কোনো নিরাপত্তা সংকট ও স্থিতিশীলতা রক্ষায় তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এদিকে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আল জেইন আল সাবা জোরালোভাবে ইরানের উপর হামলার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে কুয়েত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়নি এবং প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার কোনো অনুমতিও দেয়নি। অন্যদিকে এই পুরো বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো এখন এক চরম উভয় সংকটের মুখে দিন কাটাচ্ছে। একদিকে ভৌগোলিকভাবে বিশাল ও ক্ষুব্ধ প্রতিবেশী ইরান, অন্যদিকে অনিচ্ছাকৃত এই যুদ্ধের ভয়াবহ পরিণতি। সব মিলিয়ে আরব সরকারগুলো এক মারাত্মক ফাঁদে পড়েছে। এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে সবচেয়ে বেশি মাশুল গুনতে হচ্ছে এই ছোট দেশগুলোকে। তাদের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা এবং সমৃদ্ধ অর্থনীতি আজ চরম হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারির মতে, যেভাবে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তা এই অঞ্চলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। অশান্ত এই মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘদিনের স্থিতিশীলতার প্রতীক হিসেবে ভাবমূর্তি ধরে রাখার বিন্দু মাত্র সুযোগও আজ তাদের হাতে নেই। যুদ্ধের একেবারে শুরু থেকেই জড়িয়ে পড়া সংযুক্ত আরব আমিরাত এপ্রিলের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ডজন খানেক বিমান হামলা চালিয়েছিল।
যদিও চলতি মাসে আমিরাতে সরাসরি হামলা থেকে ইরান কিছুটা বিরত ছিল, তবুও তেলবাহী ট্যাঙ্কারে হামলার মাধ্যমে তেহরান তাদের বৈরিতা ঠিকই বজায় রেখেছে। সবচেয়ে কঠিন এবং শোচনীয় পরিস্থিতিতে রয়েছে কুয়েত ও বাহরাইন। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবেই এই দেশ দুটির সম্পর্ক ভালো ছিল না, আর বর্তমান সংঘাতে তারা পরিণত হয়েছে প্রধান লক্ষ্যবস্তুতে। গত রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরান তাদের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি লবণ মুক্তকরণ পরিশোধনাগারে সরাসরি হামলা চালিয়েছে। এই আক্রমণকে তারা নাগরিকদের জন্য এক ভয়ানক হুমকি ও উত্তেজনার বিপজ্জনক বিস্তার বলে অভিহিত করেছে। ওমান বা কাতার দীর্ঘদিন ধরে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখলেও এবং সৌদি আরব নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করলেও কুয়েত ও বাহরাইন এখন সরাসরি ধ্বংসের মুখে। সংঘাত এখন পঞ্চম মাসে গড়িয়েছে, কিন্তু কোনো পক্ষেরই পিছু হটার বা লক্ষ্য অর্জনের কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি আজ পঙ্গু হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকি, লোহিত সাগরে জাহাজে হামলা এবং পুরোপুরি বিধ্বস্ত হওয়া পর্যটন খাত। টিকে থাকার এই কঠিন লড়াইয়ে আরব সরকারগুলো এখন ভাবছে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো সচল রাখতে তাদের আরও কতটা আগ্রাসী পথ বেছে নিতে হয়। সৌদি আরব ভেবেছিল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে সহজেই পার পাবে, কিন্তু ইরান তা হতে দেবে না। সৌদি আরবকে শিক্ষা দিতে এবার ইয়েমেনে হাজির ইরানি কমান্ডাররা। তারা সাথে করে নিয়ে এসেছেন মিসাইলও। যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। গেল 4 বছর ধরে যুদ্ধবিরতির নামে যে সংঘাত থেমেছিল সেটি যেন আবারও জেগে উঠেছে। সীমান্তে প্রস্তুত সেনা, সাগরে অবরোধ আর আকাশপথে হামলা, সবকিছু যেন দিচ্ছে একটাই বার্তা, শান্তির সময় ফুরিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন, তবে কি ইরান যুদ্ধের ছায়ায় নতুন করে সংঘাতে জড়ালো সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা? ধারণা করা হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। নেপথ্যে ইন্ধন যোগাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্স। লোহিত সাগরের উপকূল থেকে সৌদি আরবের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ফ্রন্ট লাইনে সাজানো হয়েছে সেনা, মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান আর ভারী অস্ত্র, যা আভাস দিচ্ছে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে প্রস্তুত ইয়েমেন। সামরিক বিশ্লেষকরা বলছেন 2022 সালের যুদ্ধবিরতির পর এত বড় যুদ্ধ প্রস্তুতি আগে কখনো নিতে দেখা যায়নি দেশটিকে। কূটনীতিবিদদের ভাষ্যমতে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, ফিকে হয়ে আসছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনাও। ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের দিয়ে লোহিত সাগরে আরও কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে চাইছে ইরান, এমনটাই বলছেন অনেকে। ইতোমধ্যেই ইয়েমেনে থাকা এক্সেস অফ রেজিস্ট্যান্সের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির কমান্ডার, সামরিক উপদেষ্টা, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরঞ্জাম পাঠিয়েছে ইরান। গেল 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি ফ্লাইটে আইআরজিসির সদস্য সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পৌঁছেছে ইয়েমেনে। ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি, প্রথমে হামলা চালায় সৌদি আরব, আঘাত হানে শিয়া অধ্যুষিত গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিমানবন্দরে। তার জেরেই গেল সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায় তারা। মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে দেয় লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা। দায় স্বীকার করে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর ঘটনাটিতেও। এর জেরে ইয়েমেনের ওপর পাল্টা অবরোধ জারি করে সৌদি আরব। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ প্রদেশের বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলাটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। বলছে সৌদি আরবকে হামলার জবাব হামলা দিয়ে দিতে প্রস্তুত তারা। ইয়েমেনের সঙ্গে যুদ্ধে জড়ালে কোণঠাসা হয়ে পড়বে সৌদি আরব। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ঝুঁকির মুখে পড়বে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030, বিশাল অবকাঠামো প্রকল্প, এক্সপো 2030 এবং 2034 সালের বিশ্বকাপ ফুটবল। বিশ্লেষকদের মতে এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদিকে চাপে ফেলতে চাইছে ইরান এবং এর প্রতিরোধ যোদ্ধারা।